হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ভ্লগে। আজকে খুবই সোজা আর ঘরোয়া এক রান্না করছি। বেগুন আর টমেটো দিয়ে একটা সহজ কিন্তু মুখরোচক পাতুরি। এই দুই উপকরণেই খাঁটি স্বাদে তৈরি, বাড়তি কিছু নেই, শুধু ভালোবাসা আর আগুনের তাপেই রান্না। চলুন দেখি কিভাবে এই সোজা পাতুরিটা আমরা তৈরি করলাম, যা খেয়ে মন ভরে আর হাতের রান্নার আসল স্বাদ মনে পড়ে। আজকের এই সোজা তরকারি রান্না করতে আমরা প্রথমেই নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেগুন আর টমেটো। একেবারে ঘরোয়া সহজ কিছু উপকরণ, যার ভেতরেই লুকিয়ে আছে দারুণ স্বাদের একরাশ গল্প। কড়াইটা ভালো করে গরম হয়ে এলে এবার দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হলেই এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। এই বেগুনগুলোই আজকের রান্নার মূল তারকা, তাই ধীরে ধীরে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। স্বাদ আর রং দুটোই যেন সুন্দরভাবে মিশে যায়। এবার ভালো করে নেড়ে ভাজতে থাকি যতক্ষণ না বেগুনটা নরম আর হালকা সোনালি হয়। বেগুনগুলো যখন ভালো করে ভাজা হয়ে গেল, তখন সেগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজার সময় সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। এই কাঁচা লঙ্কার ঝাঁজেই কিন্তু আসল ঘরোয়া ঘ্রাণটা বেরিয়ে আসে। এরপর আমরা হলুদ আর ধনে গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম, আর সেই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কার উপর। পেঁয়াজ আর মশলাটা যখন ভালো করে কষে উঠল, তখন তার উপর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর কেটে রাখা টমেটোগুলো। বেগুনের নরম ভাব আর টমেটোর টকটক ভাব, এই দুটো মিলে একসাথে দারুণ একটা স্বাদ তৈরি করবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন মশলার প্রতিটা ফোঁটা সবজির গায়ে মাখা লাগে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেগুন, টমেটো আর মশলা একসাথে মেখে কষে উঠছে ধীরে ধীরে। ঘ্রাণটা একেবারে মন ভরিয়ে দিচ্ছে। এ পর্যায়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যে জলেই তরকারি ভাপতে ভাপতে নরম আর সুস্বাদু হবে। এবার আর বেশি কিছু করার নেই, ধীরে ধীরে রান্না হতে দেব।
এভাবে আমরা ধীরে ধীরে 5 মিনিট রান্না করে নিলাম। তরকারি নরম হয়ে গেছে, মশলার স্বাদ পুরোটা মিশে গেছে। ব্যাস তৈরি আমাদের সহজ কিন্তু সুস্বাদু বেগুন টমেটোর পাতুরি। দেখলেন কত সহজ আর মজাদার বেগুন টমেটোর পাতুরি। ঘরোয়া স্বাদে কম সময়ে বানানো এই রেসিপি আপনার রান্নাঘরের নতুন হিরো হতে পারে। গরম ভাত বা রুটি থাকলে তো আর কথাই নেই এই তরকারির সাথে। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে আবার নতুন রান্না নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।